চণ্ডীগড় স্টেশনে কিছু যদি স্টে করতে হয়, স্টে করতে হবে হয়তো পরের দিন ট্রেন আছে, বা এরকমও হতে পারে যে অনেক লেটে ট্রেন রয়েছে, সেক্ষেত্রে কোথাও স্টে করতে হবে। তো সেক্ষেত্রে কিন্তু চণ্ডীগড় স্টেশনের ঠিক বাইরে কিন্তু কোনো হোটেল নেই, বেশ কিছুটা হাঁটতে হবে, আইদার অটো করে 10 মিনিটস মতো লাগে। আর ওয়াকিং ডিস্টেন্স তবে ওটা ম্যান টু ম্যান ভ্যারি করতো, ডেফিনেটলি ওয়াকিংটা কিছুটা কাটার পরে আর কি। কারো 15 মিনিট, কারো 20 মিনিট লাগতে পারে, কিন্তু অটোতে 20 মিনিটস লাগে। যেটা কিনা দাঁড়িয়ার ওখানে এসে নানা রকম বাড়িতে কিন্তু হোটেল পেয়ে যাবে, সেখানে এসে স্টে করতে পারো, কারণ রিটায়ারিং রুম অ্যাকচুয়ালি চণ্ডীগড় স্টেশনে দুটোই রয়েছে। তো সেটা অল টাইমে অকুপাইডই থাকে, তা পাওয়াটা খুব চাপের। তো সেক্ষেত্রে এই যে সাইডটা, যেদিক থেকে অটোটা আসছে, আমি যাওয়ার সময় তোমাদের দেখাবো, ওই দিক থেকে হচ্ছে স্টেশনটা, জাস্ট অটোতে করে 10 মিনিটস লাগে, 100 রুপিস নিয়েছে। আমরা কাল রাতে এসেছিলাম। তো এখানে এসে অনেক বাজেট হোটেল রয়েছে। তোমরা যেসব বুকিং অ্যাপ গুলো রয়েছে, অনলাইন বুকিং অ্যাপ, তার মাধ্যমেও তোমরা বুকিং করতে পারো। আইদার তোমরা দেখে অফলাইনও বুকিং করতে পারো। যেমন আমরা এসে দেখেছি, দেখে অফলাইন এটা ভালো লেগেছে, এটাকে বুকিং করেছি। সেটা হচ্ছে এই যে হোটেল হোয়াইট হাউস। হোটেল হোয়াইট হাউস আমরা এটা হচ্ছে দাঁড়িয়াতে রয়েছে, দেখো, নিয়ার রেলওয়ে স্টেশন চণ্ডীগড়। নিয়ার রেলওয়ে স্টেশন চণ্ডীগড়। এখানে দেখো এসি রুমস অ্যাভেলেবেল রয়েছে, ফোন নাম্বার রয়েছে, সবকিছুই কিন্তু রয়েছে। হোটেল হোয়াইট হাউস, এই হচ্ছে হোটেলটা। চলো এবার তোমাদের হোটেলে যে রুমটা আমরা নিয়েছিলাম সেটা তোমাদের দেখাই। আমরা জাস্ট নাইট স্টে একটু করেছি, সকালে উঠেই এখন বেরিয়ে যাবো, তাহলে এখন সকাল 8টা বাজে, কারণ 9টা হয়েছে আমাদের। তো যে রুমটা আমরা নিয়েছি সেই রুমটার দাম ওরা যা বলেছিল একটু কিন্তু তোমাদের মানে বাজেট মতো করে দরকার হলে একটু বার্গেনিং করতে হবে। আমরা যেমন বার্গেনিং করেছি, তার রুমটা তোমাদের দেখাচ্ছি, তার আগে একটু হোটেলটা দেখিয়ে নিই। এই হচ্ছে হোটেলটা, এই হচ্ছে হোটেলটা হোয়াইট হাউস। এখানে কিন্তু পার্কিং জোন রয়েছে, দেখো পার্কিং রয়েছে অলরেডি। তাহলে ভেতরটা ঢুকে পড়ি, দু সাইডেই কিন্তু পার্কিং রয়েছে। বেশ নিট অ্যান্ড ক্লিন। আর হচ্ছে লবিটা রয়েছে, বেশ সুন্দর। এই সাইডে হচ্ছে রিসেপশন, আর এখানে হচ্ছে রয়েছে অ্যাকোরিয়াম, বেশ সুন্দর। এখানে বুদ্ধ রয়েছে, চরকা রয়েছে। তবে এটা কিন্তু পুরোটাই ভেজ আর কি হোটেলটা, এদের রেস্টুরেন্টও রয়েছে। এদিকে রুম রয়েছে, আমরা গ্রাউন্ড ফ্লোরে রুম নিয়েছি। এই রুমটা যেটা নিয়েছি সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ফ্যামিলি 3513 এসি রুম। এটা কি রুম রয়েছে? ফ্যামিলি সুইট রয়েছে, এটা ফ্যামিলি সুইট রয়েছে, এটা যেটা আমরা নিয়েছি। তোমাদের দেখাচ্ছি রুমটা আমি। কিন্তু এটা কিন্তু পুরো ভেজ, এদের রেস্টুরেন্টও রয়েছে, পিওর ভেজ, নন ভেজ কিছু এখানে পাবে না। আমরা কাল এখানে ডিনার করেছি, তো বেশ ভালো ছিল। ফ্রাইড রাইস ছিল আর কোপ্তা ছিল, বেশ ভালো খেয়েছি, পিওর ভেজ। আর এই হচ্ছে আমাদের রুমটা, এবার ট্যুর দিয়ে দিই। এই হচ্ছে রুমের ঠিক অ্যাম্বিয়েন্সটা, দেখো রুমের অ্যাম্বিয়েন্সটাই ভীষণ সুন্দর। যেহেতু ফ্যামিলি সুইট সেজন্য বেশ বড় সড়ো আর কি। এই হচ্ছে, এদিক থেকে আমি ঢুকলাম, এক একটা সাইড করে শুরু করি। এদিকে দেখো ওয়ার্ড্রপ রয়েছে, এই ওয়ার্ড্রপ রয়েছে, আর এখানে রয়েছে একেবারে মিরর, আর এদিকে বেশ সুন্দর লাইটিং গুলো রয়েছে, আমরা এখন এই হচ্ছে মাম্মা এখানে বসে রয়েছে, একটু ম্যাস্ট হয়ে গেছে বুঝতেই পারছো, মর্নিং এর ওই ওবি অলরেডি ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছে। আর এই হচ্ছে ডাবল বেডের রুম, ডাবল বেডের এই একটা, যেহেতু ফ্যামিলি সুইট, এখানে একটা দেখো বিশাল বড় একটা টেবিল রয়েছে, ওখানে বসার জন্য সোফা রয়েছে। এই যে অভি যেখানে অলরেডি বসে আছে, ওইদিকে দেখো মাম্মাও বসে রয়েছে, ওখানেও একটা ছোট্ট সিঙ্গেল রয়েছে। এদিকেও দেখো রয়েছে আর একটা ডাবল বেডের, যেহেতু বললাম আর কি ফ্যামিলি সুইট, এদিকে রয়েছে আর একটা ডাবল বেডের।
এদিকে রয়েছে 4টে চেয়ার, এখানে 4টে চেয়ার রয়েছে, এদিকে টিভি রয়েছে, বেশ বড় একটা ঘর আর কি, তাই না, কি বলো? বেশ বড়। এখানে দেখো পুরো ম্যাপটা এখানে রয়েছে, এই হচ্ছে পুরো ম্যাপটা রয়েছে। তো চণ্ডীগড় স্টেশনে কিন্তু স্টে করার জন্য হ্যাঁ ওয়েটিং রুম রয়েছে, লেডিসও রয়েছে, মেন রয়েছে ওয়েটিং রুম। বাট অপশন যদি বলতে যাও তাহলে তোমাদের এখানেই আসতে হবে। এই চত্বরে এসে নানা রকম বাজেটের হোটেল আছে, সেগুলো তোমরা দেখেও নিতে পারো, আদারওয়াইজ অনলাইন অ্যাপেও পেয়ে যাবে। যে অনলাইন যে অ্যাপগুলো চলে, আমি নাম আর বলছি না, সেখানেও দেখবে প্রচুর রয়েছে। দাঁড়িয়াতে হচ্ছে অ্যাকচুয়ালি ওখান থেকে ওয়াকিং, আমি আগেও বললাম ওয়াকিং ডিস্টেন্স, বাট ম্যান টু ম্যান ভেরি করে ওয়াকিংটা। আমরা অটো করে এসেছি, 10 মিনিটস লেগেছে অটোতে, আর 100 রুপিস নিয়েছে। আমরা মোটামুটি কাল রাত 9টা নাগাদ এখানে ঢুকেছি, 9:30 নাগাদ ঢুকেছি, আর পিওর ভেজ কিন্তু। এবার আসি অ্যামাউন্টের কথা, একটু বার্গেনিং করতে হবে, যেটা আমি বলছিলাম। অ্যাম্বিয়েন্সটা ভালো, হোটেলের স্টাফের বিহেভিয়ার ভালো, এবং রুম সার্ভিসও কিন্তু বেশ ভালো। কালকেও যে টাইমে বলেছি সেই টাইমে আমরা ফুড পেয়ে গেছিলাম রাত 10টায়। আজকেও কিন্তু বলেছি একটু আর্লি দিতে হবে আমাদের ব্রেকফাস্ট। দেখো এখন ঘড়িতে বলছি জাস্ট 8:15, তো অলরেডি ওরা দিয়ে দিয়েছে আমাদের এখানে জাস্ট ব্রেড টোস্ট, চা, আর এখানে হচ্ছে মাম্মার জন্য ম্যাগি। এই হচ্ছে আজকে আমাদের সকালকার ব্রেকফাস্ট। তো রিজনেবল, যেমন ম্যাগি 70 রুপিস নিয়েছে, আর এগুলো 120 করে নিয়েছে আর কি ব্রেড টোস্ট গুলো। আর যেটা বলার সেটা হচ্ছে যে বার্গেনিং এর কথায় আসি। এখানে আমি আরো একটা হোটেল আমি বলতে অভি দেখেছিল, সেটা পছন্দ হয়নি। তো মোটামুটি ওই 1200 থেকে স্টার্টিং। অনলাইন অ্যাপগুলোতে তোমরা দেখবে যেগুলো রয়েছে অনলাইনে বুকিং এর ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু অনেকটা জায়গাতেই একটু কমে, মানে 1800 এরকম কিছু হতে হবে। সেগুলো কিন্তু এই লেভেলের নয় হোটেলগুলো, কারণ সেটাও আমরা সামনে গিয়ে দেখে চলে এসেছি। এখানে এই এরিয়াটাই অ্যাকচুয়ালি হোটেল এরিয়া, প্রচুর বাজেটের হোটেল তোমরা পেয়ে যাবে। তো মাথায় রেখে এই হোটেলে আমরা এই রুমটা নিয়েছি, অ্যাকচুয়ালি এটা 1800 চেয়েছিল, 1800। আমরা বার্গেনিং করে ইনক্লুডিং ট্যাক্স 1200 নিয়েছি। যদিও আমাদের যেহেতু আর্লি মর্নিং আমরা বেরিয়ে যাব, চেক আউট করবো, সেটা ওনারাদের বলেছি আমরা যে আমরা আর্লি মর্নিং চেক আউট করবো। তো সেটা ওনারা বলেছেন আচ্ছা ঠিক আছে, এইটুকু সময়ের জন্য, কারণ 12 ঘন্টাও থাকবো না, আমাদের 9:15 ট্রেন চণ্ডীগড় থেকে। তো এই জাস্ট একটা করবো, বেরিয়ে চলে যাব। তো সেটার জন্য ওরা কালকে দেখলাম দিয়েছে। তো সেক্ষেত্রে তবুও বলবো যে একটু কিন্তু এটা 1800 চাইছিল। এদের এখানে 1200 এর রুমও রয়েছে, কিন্তু সেইখানে না একটা সেই বড় যে খাট, গোল যে খাটগুলো হয়, সেই খাটগুলো সেটা 1200 বলেছিল। কিন্তু সেই ক্ষেত্রে একটাই সমস্যা যেটা হয়েছিল, সেটা হচ্ছে যে সিম্পল সমস্যা, যে যেই শুই না কেন, যেদিকেই শুই গড়িয়ে পড়ে যাই যদি, সেই জন্য অভি ওটাকে একেবারে বলেছে না না ওটা নেওয়া যাবে না। তখন এই অপশনটা আসে ফ্যামিলি সুইটে, তখন ওরা এটাকে 800 বলে। তো যাই হোক, বার্গেনিং করে আলটিমেটলি কমে গেছে, আমরাও খুশি, হ্যাপি হয়ে গেছি। এদের বিহেভিয়ার, স্টাফ বিহেভিয়ার থেকে শুরু করে, অ্যাম্বিয়েন্স থেকে শুরু করে, আর এখানকার যে মানুষজন আছে তারাও বেশ ভালো লাগলো কথাবার্তা, এবং খুব সুন্দরভাবে সার্ভিসও করেছে আমাদের। রুম সার্ভিসটাও দিয়েছে। ওপেন এরিয়াতে একটা ছোটখাটো কি বলবো রেস্টুরেন্টও রয়েছে আর কি, কিচেন তো আছেই বুঝতেই পারছো, কিন্তু ওখানে বসেও রেস্টুরেন্টে বসেও নিতে পারো তোমরা ফুড চাইলে। ওপেন এরিয়াতে একটা রয়েছে। আর সবকিছু মিলিয়ে ওভারঅল আমার কাছে নট ব্যাড, আমার কাছে বেশ ভালো লেগেছে। কি বলো তুমি অভি, তুমি বলো? বাজেট ফ্রেন্ডলি। আচ্ছা, বাজেট ফ্রেন্ডলি, আচ্ছা ওকে। এই ওয়ার্ডটা কিন্তু আশা করি তোমাদের ভালোই লেগেছে, বাজেট ফ্রেন্ডলি, তাই না বলো? ঠিক আছে, চলো এখান থেকে চণ্ডীগড় স্টেশনটা কতটুকু, তোমাদের কালকে রাত হয়ে যাওয়ার জন্য আমি আর তখন ক্যামেরা অন করিনি, কারণ ক্যামেরা অন করলেও তোমাদের খুব একটা বেশি বোঝাতে পারতাম না। এখন দিনের আলোতে যাওয়ার সময় আমি তোমাদের ক্যামেরা অন করে দেখিয়ে দেবো যে কতটা সময় লাগছে, তাহলে তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। সাথে থাকো, দেখতে থাকো। আর যদি অবশ্যই বলবো ভালো লাগে, তাহলে একটু আমাকে সাপোর্ট করে দিও, সাবস্ক্রাইব করে সাথে থেকে যাও, যাতে আরো অনেক 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 ভিডিও তোমাদের সামনে দিতে আমারও ভালো লাগে।